দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় বসা ছিলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য নিয়ে গিয়েছেন, কুরবানি করছেন, কাটছে না। এক পর্যায়ে একদম কাটার কাছাকাছি, মানে সামান্য একটু বাকি আছে, ফাঁক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, জিব্রাইল, তুমি জান্নাতে দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে ইব্রাহিমের চাকুর নিচে দুম্বাটি রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত থেকে দুম্বা নিয়ে আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে ইসমাইলকে সরিয়ে দিয়ে সেই দুম্বা রেখেছিলাম। ইব্রাহিম নবী সেই দুম্বা জবে করেছিলেন, কোরবানি করেছিলেন। এখানে আমার সমস্ত শক্তি ব্যয় হয়েছিল। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করতেছিল। তার বাবার দেওয়া জামা ছিঁড়ে ফেলে তার কাছ থেকে খাবার দূরে নিক্ষেপ করে। এক পর্যায়ে ইউসুফ নবীর দুই পাশে রশি লাগিয়ে ভাইয়েরা উপর থেকে আস্তে আস্তে কূপের দিকে নিক্ষেপ করে। পানির কাছাকাছি যাওয়ার পরে তাদের এক ভাই তরবারি দ্বারা সেই রশিটা কেটে দেয়, পড়ে যাবে ইউসুফ নবী। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে জান্নাতি তখতি নিয়ে তুমি কুয়ার উপরে, কূপের পানির উপরে বিছিয়ে দাও, আমার ইউসুফ যেন পানিতে নিক্ষেপ না হয়, আমার ইউসুফ যেন কোনো ক্ষতি না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত থেকে জান্নাতি তখত নিয়ে আমার সমস্ত শক্তি ব্যয় করে আমি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কূপের উপরে, তখতের উপরে বসিয়ে দিয়েছিলাম। 4 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। পবিত্র রক্তের ফোঁটা জমিনের দিকে এগিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা আমাকে বললেন, হে জিব্রাইল, আমার মাহবুবের রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, জমিন জ্বলে ছাই হয়ে যাবে এবং আমার গজব, আমার আযাব অবধারিত হয়ে যাবে। তাড়াতাড়ি তুমি রক্তের ফোঁটা আমার কাছে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার সমস্ত শক্তি ব্যয় করে, প্রয়োগ করে উহুদের ময়দানে আসি, আপনার রক্ত সংগ্রহ করে আমি আল্লাহ তাআলার কাছে জমা রাখি। এখানে আমার পূর্ণ শক্তি আমি ব্যয় করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের একটা তাসবিহ বলেছেন, সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবারও বলছি, সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতারা এই তাসবিহটা বেশি পাঠ করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা মাঝে মাঝে রুকুতেও পাঠ করতেন। এই জন্য এই তাসবিহটা আমরা বেশি বেশি করে পাঠ করব। এই তাসবিহ পাঠ করলে ফেরেশতাদের তাসবিহ পাঠের সওয়াব, বিশেষ করে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাসবিহ পাঠের সওয়াব আমরা অর্জন করতে পারবো। আমরা এই তাসবিহটা যখনই সুযোগ পাবো, যখনই মনে হবে, আমরা এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করব। এটা ফেরেশতাদের তাসবিহ, সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাসবিহ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, আমিন।